হাই বাচ্চারা, জিভক্স কিডসে স্বাগতম। আমরা আবারও একটি নতুন মজার গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো আজকের মজাদার গল্পটি উপভোগ করি। আজকের গল্প রিমন আর টুকাইয়ের হারানো ঘুড়ি। রিমনের বয়স 7 বছর। সে খুবই চঞ্চল আর খেলাধুলা করতে ভালোবাসে। তার সবচেয়ে প্রিয় বন্ধু হলো তার ছোট্ট সাদা বিড়াল টুকাই। টুকাই সব সময় রিমনের পাশে পাশে থাকে। একদিন বিকেলে রিমন আকাশে তার লাল রঙের সুন্দর ঘুড়ি উড়াচ্ছিল। টুকাই নিচে বসে লেজ নেড়ে নেড়ে তাকিয়েছিল। রিমন খুশি হয়ে বলল, দেখো টুকাই, আমার ঘুড়ি কত উঁচুতে উঠেছে। হঠাৎ করে বাতাসটা জোরে বইতে শুরু করলো। আরে আরে ধীরে, রিমন চিৎকার করে উঠল। কিন্তু তার আগেই সুতো ছেড়ে গেল। ঘুড়িটা উড়ে উড়ে দূরে চলে গেল। রিমন দুঃখ করে বলল, ওহ না, আমার প্রিয় ঘুড়ি হারিয়ে গেল। টুকাই কাছে এসে মিউ মিউ করে যেন বলল, চিন্তা করো না, আমরা খুঁজে বের করব। রিমন চোখ মুছে বলল, চলো টুকাই, আমরা খুঁজতে যাই। তারা দুজন রাস্তায় বের হলো। প্রথমে তারা গেল পুকুরের ধারে। রিমন জিজ্ঞেস করল, এই যে কাক ভাই, তুমি কি আমার লাল ঘুড়িটা দেখেছ? কাক বলল, কা কা, আমি দেখেছি একটা ঘুড়ি গাছের দিকে উড়ছিল। রিমন খুশি হয়ে বলল, চলো গাছের দিকে যাই। তারা বড় আম গাছটার কাছে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখে ঘুড়ি নেই। রিমন একটু হতাশ হয়ে বলল, এখানেও নেই। ঠিক তখন পাশের বাড়ির দাদু এসে বললেন, কি খুঁজছ রিমন? রিমন বলল, দাদু, আমার ঘুড়ি হারিয়ে গেছে। দাদু হাসলেন, আমি একটু আগে দেখলাম তোমার ঘুড়ি মাঠের দিকে উড়ছিল। রিমন আবার আশা পেল, সত্যি দাদু, ধন্যবাদ। রিমন আর টুকাই দৌড়ে মাঠের দিকে গেল। মাঠে গিয়ে তারা দেখল একটা ছোট্ট গাছের ডালে কিছু একটা আটকে আছে। রিমন চিৎকার করে বলল, টুকাই দেখো, ওটাই তো আমার ঘুড়ি। কিন্তু সমস্যা হলো ঘুড়িটা অনেক উঁচুতে আটকে আছে। রিমন চিন্তিত হয়ে বলল, এখন কি করব? টুকাই চারপাশে তাকিয়ে একটা ছোট্ট লাঠি খুঁজে পেল। সে লাঠিটার দিকে ইশারা করল। রিমন বুঝে গেল। সে লাঠিটা দিয়ে আস্তে আস্তে ঘুড়িটাকে নামানোর চেষ্টা করল। একবার, দুবার, তিনবার, অবশেষে ঘুড়িটা নিচে পড়ে গেল। রিমন খুশিতে লাফিয়ে উঠল, ইয়ে, পেয়ে গেছি। সে টুকাইকে জড়িয়ে ধরে বলল, তুমি না থাকলে আমি কখনো খুঁজে পেতাম না। টুকাই খুশি হয়ে মিউ করে উঠল। রিমন বলল, চলো এবার আমরা আবার ঘুড়ি উড়াই। এইবার সে শক্ত করে সুতো ধরে রাখল। টুকাই নিচে বসে আনন্দে লেজ নাড়াতে লাগলো। আকাশে আবার লাল ঘুড়ি উড়তে লাগলো, আর রিমন আর টুকাই হাসতে হাসতে খেলতে লাগলো। আজকের গল্প থেকে আমরা যা শিখলাম, বন্ধু পাশে থাকলে কোনো সমস্যাই কঠিন লাগে না, আর ধৈর্য ধরে চেষ্টা করলে হারানো জিনিসও ফিরে পাওয়া যায়। আশা করি গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। আর এরকম নতুন নতুন মজার গল্প পেতে জিভক্স কিডসকে সাবস্ক্রাইব করে রাখো। আর গল্পটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। আজকের মতো বিদায়, দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফেজ।